কালিম্পংয়েরই ছোট্ট পাহাড়ি গ্রাম, যার নাম রামধুরা। রাম আমাদের ভগবানের নাম, আর ধুরা কথার অর্থ গ্রাম। তাহলে সব মিলিয়ে হলো রামের গ্রাম। যেই গ্রামের নামের মানেই এত সুন্দর, তাহলে সেই গ্রামটা কতটা সুন্দর হবে বুঝতেই পারছো। ছোট্ট একটা সবুজে ঘেরা পাহাড়ি গ্রাম রামধুরা। এই গ্রামে রয়েছে কিছু মন কেড়ে নেওয়ার মতন ভিউ পয়েন্ট, আর যদি কপাল ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের মতন পরিষ্কার চোখে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘাকে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। সকাল সকাল আমরা কোচবিহার থেকে বেরিয়ে গেছি রামধুরার উদ্দেশ্যে। আমরা এখন আছি এই প্রায় লাভার কাছাকাছি। এই লাভা দিয়েই কিন্তু তোমাদেরকে যেতে হবে রামধুরাতে। লাভা পার করেই কালিম্পংয়ের পথ ধরে অহলগার বাজারটা যে আছে, সেই বাজারটা পার করেই দেলোর রাস্তাতেই যেতে যেতে কিছুটা দূর এগিয়েই তোমরা পেয়ে যাবে রামধুরা গ্রামটা। গ্রামটা একদম কিন্তু রাস্তার পাশেই। দেখতে দেখতে চলেও এলাম আমরা আমাদের হোমস্টেতে। আমাদের আজকের ঠিকানা কিন্তু কাইনান্স হোমস্টে, পাওয়ার বাই স্নোফান হোমস্টে। চলো তাহলে তোমাদেরকে হোমস্টের ভেতরটাতে নিয়ে যাচ্ছি। এই হোমস্টের রুমগুলো কিন্তু একদম কটেজ টাইপের। বাইরেটা হয়তো ইট পাথর বালু দিয়ে তৈরি, তবে ভেতরটা কিন্তু একদম কাঠের তৈরি, ভীষণই সুন্দর। যাওয়ার পরে তো মনটা ভীষণ খুশি হয়ে গেল, কারণ রুমটা ছিল ভীষণ গোছানো এবং পরিষ্কার। আর সব থেকে যেটা ভালো লেগেছে, দেখেছো কি সুন্দরভাবে লেখা আছে স্নোফান হোমস্টে। এই ব্যাগটার ভিতরে ছিল দুটো শ্যাম্পুর পাতা, ছিল সাবান, একটা সুন্দর চাবি রিং, আর ছিল চিরুনি। এর আগে কিন্তু আমি কখনো এরকম ছোট্ট একটা ব্যাগ উপহারে পাইনি, তবে এবার কিন্তু আমি এই স্নোফান হোমস্টে থেকে পেয়ে গেছি। যাই হোক, এরপরে তোমাদের দেখাচ্ছি ওয়াশরুমটা ভীষণ পরিষ্কার। আর যেহেতু কালিম্পংয়ে ভীষণ ঠান্ডা পড়ে, এর জন্য গিজারটা মাস্ট। তবে কিছু কিছু হোমস্টেতে কিন্তু বেশিরভাগ সময় গিজারটা খারাপই থাকে, তবে এই হোমস্টেতে কিন্তু গিজারটা একদম ঠিকঠাক ছিল। যাই হোক, আমরা তো একদম পড়ন্ত বিকেলে এসে পৌঁছেছি, সূর্য এখন অস্ত যাবার পথে। তবে দেখতে লাগছে অসম্ভব সুন্দর এই ভিউটা বেলকনির থেকে। আর পড়ন্ত বিকেলের আলোটা যখন বেলকনিতে পড়েছে, সৌন্দর্যতা দ্বিগুণ বেড়ে গেছে। ফাইনালি আমরা চলে এসেছি রামধুরাতে এসে আমরা কোন হোমস্টেতে আছি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলস শেয়ার করব। তার আগে একটু ফ্রেশ হয়ে নেই আর লাঞ্চ করে নেই, কারণ অনেক বেলা হয়ে গেছে, লাঞ্চের টাইমও পার হয়ে গেছে। তারপরে তোমাদের সাথে দেখা হবে। চলো তাহলে এখন লাঞ্চ করতে যাওয়া যাক। আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। इधर এই হচ্ছে ডাইনিং রুম। আজকের লাঞ্চে কিন্তু ছিল ভাত, ডাল, ডিম কষা, আলু ভাতে, পাঁপড় ভাজা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিমের কষা, সাথে ছিল ভীষণ টেস্টি একটা আচার। খাবার দাবার ভীষণ সুস্বাদু। খাওয়া দাওয়া শেষ, বেলকনিতে আস্তে আস্তে দেখি সূর্য কিন্তু চলে গিয়েছে, তবে ভিউটা দেখতে লাগছিল অসম্ভব সুন্দর। তারপরে দেখতে দেখতে হয়ে গেল একদম সন্ধে। আর সন্ধে হলেই তো বেলকনির থেকে হাতে চা পকোড়া নিয়ে সুন্দরভাবে ওয়েদারটাকে এনজয় করতে হবে। সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা, সাথে ছিল প্রচণ্ড হাওয়া, ভীষণ ভাল লাগছিল, তবে ঠান্ডাটাও বেশ লাগছিল। এরপরে দিয়ে গেল আমাদের স্ন্যাক্সে মোমো, আর দিয়ে গেল রচা। এই প্রথমবার আমি স্ন্যাক্সে কিন্তু মোমো পাচ্ছি। বেশিরভাগ সময় পকোড়াইটাই দেয়, পকোড়া বা ফ্রেঞ্চ ফ্রাই, আর মোমোটা ছিল ভীষণ সুস্বাদু। যাই হোক, খাওয়া দাওয়া করে কিন্তু এখন একটু বাইরে বেরিয়েছি, বাইরের ওয়েদারটা দেখার জন্য।
এইদিকে দেখো পপর বন্ধু কিন্তু আমার সঙ্গে দেখা করতে চলে এসছে, আর দেখতে দেখতে আমাদের রাত্রে খাবার দাবারও দিয়ে গেল, কারণ ভীষণ ঠান্ডা পড়েছিল। 8:30টার মধ্যে খাবার দাবার দিয়ে ওনারা চলে গিয়েছিলেন। তো আমরা তখন খাইনি। আর এখানে কিন্তু ডিনারে ছিল চিকেন কষা, ডাল, আর ছিল আলুর সবজি, আর ছিল গরম গরম সাদা ভাত, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো খাবার দাবার তো ভীষণই টেস্টি, তোমাদেরকে প্রথমেই বললাম। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ এত ঠান্ডাতে আর ভালো লাগছিল না। হঠাৎ করেই ঘুমটা আমার ভেঙে গেল ভোর 5টায়। বাইরে বেলকনিতে এসে আমার চোখটা জাস্ট কপালে উঠে গেল। আমার ভাগ্যে এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছিল, সত্যি আমার কল্পনার বাইরে। দেখেছো, হাত বাড়ালেই যেন কাঞ্চনজঙ্ঘা। আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। আমাদের এটা একদম ধারণার বাইরে, আমরা ভাবতেই পারিনি এত সামন থেকে এত পরিষ্কার আর এত সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পারবো। আর এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু তোমাদের রামধুরাতে গিয়ে বুক করতে হবে কাইনান্স হোমস্টে, পাওয়ার বাই স্নো ফান হোমস্টে। চলো এখন তোমাদের ওপর থেকে দেখাচ্ছি, মানে 3 তলার থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও বেশি পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল, তাই আমরা এখন চলে গেছিলাম 3 তলাতে। তারই মাঝে কিন্তু সকাল সকাল এসে হাতে 1 কাপ দুধ চা দিয়ে গেল। চাটা খেয়ে এখন একটু বাইরে বেরিয়েছি আশেপাশের গ্রামটা ঘুরতে। এর আগেও আমি গ্রামটা ঘুরে গিয়েছিলাম, কারণ কিছু দিন আগেই আমরা ইচ্ছেগাঁওয়ে এসেছিলাম, আর ইচ্ছেগাঁওটা কিন্তু এখান থেকে কিছুটা দূর এগোলেই। তো গ্রামটা মোটামুটি আমার চেনায়, আর ভীষণ সুন্দর লাগছিল সকালের পরিবেশটা দেখতে। আর রোদটাও সেদিন এসেছিলো কিন্তু ভীষণ ঝলমলে। যাই হোক, আর তারই মাঝে কিন্তু আমরা সকালের খাবার দাবারও খেয়ে নিয়েছি। খাবার দাবারে ছিল লুচি, আলুর সবজি, আর ছিল ডিম অমলেট। কিন্তু এতটাই দুঃখের বিষয়, আমার সেই সময় ফোনের মধ্যে 1 ফোঁটাও চার্জ ছিল না, ভিডিওই হয়নি। যাই হোক, তোমাদের তো আগের দিন যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, হোমস্টের বেলকুনিটা, তোমাদের ফ্রন্টের বেলকুনিটা দেখাতে পারিনি। তো আজকে তোমাদের সাথে ফ্রন্টের বেলকুনিটা কতটা সুন্দর সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে একদম ফ্রন্ট সাইডটা, আর যেখান থেকে ভিউটা দেখা যায় ওটা কিন্তু পেছন সাইডটা। দুপাশ থেকেই ভীষণ সুন্দর ভিউ, আর ভীষণ সুন্দর হোমস্টেটা। আর এই হোমস্টেতে কিন্তু সবথেকে যে ব্যাপারটা আমার ভালো লেগেছে, এই হোমস্টের যিনি অনার আছেন তিনি ভীষণ ভালো একজন মানুষ। মানে তিনি কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নিচ্ছিলেন খাবার দাবার, রুম, সব কিছুরই। আর এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাই একদম ফ্রি, যেটা বেশিরভাগ হোমস্টে গেলেই পাওয়া যায় না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি রামধুরাতে যেতে চাও, দেরি না করে ঝটপট কাইনান্স হোমস্টেতে বুক করে তোমরা চলে যেতে পারো। যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় তো মনটা প্রতিবারই খারাপ হয়ে যায়, কারণ পাহাড়ে গেলে বাড়িতে আর ফিরতে ইচ্ছে করে না। তবে বাড়িতে তো ফিরতে হবে, কারণ বাড়িতে ফিরলে তারপরেই তো আবার পাহাড়ে যেতে পারবো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমি তোমাদের সাথে নিচে হোমস্টের নাম্বারটা শেয়ার করে দেব। তোমরা যারা যারা রামধুরাতে গিয়ে কাইনান্স হোমস্টেতে থাকতে চাও, অবশ্যই সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। আর যারা শিলিগুড়ির থেকে যাবে তারা কিন্তু সেই শেয়ার গাড়ির ব্যাপারটাও হোমস্টের অনারের সঙ্গে কথা বলে নিতে পারো। যাই হোক, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।